ও ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো মশালা পিনাট ফ্রাই। এখানে 200 বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। বাদামের গায়ে যে ধুলো আর মাটি লেগে থাকে সেগুলো কচলে কচলে এইভাবে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন জলটা ফেলে দিচ্ছি। বাদামের দিয়ে দেবো 1 বাটি বেসন, হাফ বাটি চালের গুঁড়ো, 1 চামচের মতন চালের গুঁড়ো তুলে রাখছি, পরে লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম, চাট মশলা হাফ চামচ, আর দেব 1 চামচ আমচুর পাউডার। সব কিছু দিয়ে বাদামের গায়ে একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেব যাতে বাদামের গায়ে ভালো করে কোট হয়ে যায়। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। দিয়ে আবার একবার মিশিয়ে নিচ্ছি। দেখো বাদামের গায়ে বেসন খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এখন লবণ টেস্ট করে নেব। লবণ লাগবে, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আরও একবার মিশিয়ে নেব ভালো করে। আরও একবার টেস্ট করে দেখে নিচ্ছি, একদম ঠিক আছে লবণ। এখন দিয়ে দেবো চালের গুঁড়ো। বেসন দেওয়াতে বাদামগুলো সব একসাথে হয়ে গেছে। এই চালের গুঁড়োটা দিলে বাদামগুলো এক একটা আলাদা হয়ে যাবে। আর একটু লাগবে চালের গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো আরও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখো এক একটা বাদাম আলাদা হয়ে যাচ্ছে, এক একটা বাদাম পুরো আলাদা হয়ে গেছে। এইভাবে বাদামগুলো ভাজতেও সুবিধা হবে আর দেখতে একদম দোকানের মতন লাগবে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম করে নেব। দেখো কড়াইয়ে বাদামগুলো দিচ্ছি, এক একটা আলাদা আলাদা হয়ে পড়ছে। বাদামগুলোকে একদম কম আঁচ ভেজে নেব, লাল করে। কম আঁচে না ভাজলে ওপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার বাদামগুলোকে নাড়িয়ে নিচ্ছি, মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে বাদামগুলোকে ওপর নিচ করে নিতে হবে যাতে সবকটা বাদাম ভালো করে ভাজা হয়। একটা বাটিতে চাট মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো হাফ চামচের কম, লবণ হাফ চামচ। এই সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে সাইডে রেখে দেবো। এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তেল থেকে তুলে নিচ্ছি, তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। বাদ বাকি বাদামগুলো ঠিক আগের মতন করে ভেজে নেব কম আঁচে। এখানে কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতাগুলোকে ধুয়ে একটু মুছে নিয়েছি। সব বাদামগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওই তেলেই কারি পাতাগুলো ভেজে নিচ্ছি, বেশিক্ষণ লাগে না কারি পাতা ভাজতে, ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। হালকা ঠান্ডা হলেই পাতাগুলোকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ভাজা বাদামে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো রেডি করে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশালে বাদামগুলো গায়ে খুব ভালো করে মশলাগুলো মিশে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল।
এই তেলটা দিলে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেই গুঁড়ো মশলাগুলো বাদামের গায়ে খুব ভালো করে কোট হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার মশলা পিনাট ফ্রাই। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি বাদামগুলোকে। কতটা মচমচে হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি, আওয়াজেই বোঝা যাবে।